যাদের ত্যাগের জন্য আমরা এই সুবিধাটা পেয়েছি তাদেরকে যাতে আমরা ভুলে না যাই। আর আপনারা যারা বেশি অসুবিধা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অর্থনৈতিকভাবে অন্যান্যভাবে আপনারা সহযোগিতার চেষ্টা করব। নজরুল ভাই তার দীর্ঘ বক্তব্য দিবে, আমাদের ওনার অনেক বলার আছে, ওনার কাছে আমাদের জানার আছে। আমরা শহীদ জিয়ার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তার অনুপস্থিতিতে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গত প্রায় 17 বছর ধরে আন্দোলনে রত আছে। এই লড়াইয়ে আমাদের দলের এবং অঙ্গ দলগুলির হাজারেরও বেশি নেতা কর্মী খুন হয়েছে। আজকে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা যদি নিঃস্বার্থভাবে শুধুই দেশকে ভালোবেসে এই লড়াইটা যদি না করতেন তাহলে দেশও মুক্ত হতো না, আমরাও জেল থেকে বের হতে পারতাম না। অর্থের পরিমাণ দিয়ে আপনাদের ত্যাগের মূল্য শোধ করা সম্ভব না। এ ত্যাগ মূল্যহীন, অমূল্য, অমূল্য এই ত্যাগ। আমি আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা তাদের সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ নিয়েছেন। আমাদের সহকর্মীদের কাছ থেকে যতটুকু খবর পেয়েছি যে আমরা এই 3টা এলাকার বাড্ডা, রামপুরা, ভাটারা এবং হাতিরঝিলের অংশ, এই যে নির্বাচনী এলাকা, এই এলাকার প্রায় 150 মানুষ নিহত হয়েছে, প্রায় 500-রও বেশি মানুষ আহত হয়েছে। তাদের সবাইকে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। যে পরিবর্তনের লক্ষ্যে লড়াই, আমাদের সকলের দায়িত্ব সেই পরিবর্তন যেন ঘটে সেটা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই একটু আগে আপনি কাইয়ুম সাহেব বলেছেন যে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারবেন না, কেউ কাউকে কোনো নির্যাতন বা নিপীড়ন করতে পারবেন না। আমি জানি যে আমার এখানে নিহত পরিবারের সদস্য যারা আছেন তারা যদি চোখের সামনে এমন কাউকে পান যিনি তার প্রিয় পিতাকে, তার স্বামীকে কিংবা তার ভাইকে হত্যা করেছে, তার ক্রোধ হবে। যারা আহত আছেন তারা যদি চোখের সামনে দেখেন কে তাকে গুলি করেছে তাহলে তার মধ্যে ক্রোধ তো আসবেই। কিন্তু আমরা সবার কাছে আবেদন জানাই, আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীর শাস্তি আমরা চাই, কঠোর শাস্তি চাই আমরা। যারা আমার ভাইকে, আমার বোনকে, আমার সন্তানকে খুন করেছে আমি অবশ্যই তার বিচার চাই, কঠোর বিচার চাই। কিন্তু সেই বিচার আমি নিজের হাতে তুলে নেব না, আমি তাকে আইনের কাছে সোপর্দ করব। আমি তার বিরুদ্ধে অভিযোগ জানাবো এবং চাইবো যে সুবিচার যেন নিশ্চিত হয়। এবং সরকারের কাছেও আমাদের দাবি থাকবে যেই সব নিরীহ মানুষকে যারা অন্যায়ভাবে খুন করেছে, আহত করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তারাও ইতিহাসে মর্যাদাবান অংশ হয়ে গেলেন। 29 জুলাই তারিখ উত্তরপাড়া ফুজি টাওয়ারের
উত্তর পাশে মাথায় গুলি বিদ্ধ হয়ে মারা যান।